ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে টানা ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে বড়সড় আলোচনা। মাঠের পারফরমেন্স নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই এবার বদলের ইঙ্গিত মিলছে কোচিং স্টাফেও। সূত্রের খবর, টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন্ডুলকার ভারতীয় দলের সঙ্গে তার সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে ভারত ছাড়ছেন না তিনি, বরং খুব শিগগিরই তাকে আবারও কলকাতা নাইট রাইডার্সের কোচিং দলে দেখা যেতে পারে। গৌতম গম্ভীরের কোচিংয়ে পরপর দুটি সিরিজে হোয়াইট ওয়াশের মুখ দেখেছে ভারত। দলের সামগ্রিক পারফরমেন্স নিয়েও উঠেছে একের পর এক প্রশ্ন। এই পরিস্থিতির মধ্যেই গম্ভীরের সবচেয়ে আস্থাভাজন সহকারী কোচ রায়ান টেন্ডুলকারের বিদায়ের খবর সামনে এসেছে। জানা গিয়েছে, গৌতম গম্ভীরের অনুরোধে বিসিসিআই তাকে টিম ইন্ডিয়ার সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছিল। 2026 সালের জুলাই মাসে বিসিসিআই এর সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে সেই চুক্তি আর নবীকরণ করতে আগ্রহী নন দুষ্খাতে। সূত্রের দাবি, ইংল্যান্ড সফর চলাকালীনই তিনি বিসিসিআইকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, রায়ান টেন্ডুলকার আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরতে চলেছেন। 2022 সালে তিনি কেকেআরের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপর গৌতম গম্ভীর যখন কেকেআরের মেন্টর হন, তখন দুজন একসঙ্গেই কাজ করেন। 2024 সালে কেকেআর আইপিএল জেতার পর গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। সেই সময় টেন্ডুলকার টিম ইন্ডিয়ার সহকারী কোচ হিসেবে যোগ দেন। একই সময়ে এই দায়িত্বে ছিলেন অভিষেক নায়ারও। পরে তিনি কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হন। এবার সেই কেকেআরই ফেরার পথে রয়েছেন টেন্ডুলকার। উল্লেখযোগ্য বিষয় হল, গৌতম গম্ভীর কেকেআরের মেন্টরের দায়িত্ব ছাড়ার পর আইপিএলে আর উল্লেখযোগ্য সাফল্য পায়নি কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ভারতীয় দলও শুধু টেস্ট নয়, সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে দলের পারফরমেন্স নিয়ে সমালোচনা আরও তীব্র হয়েছে। এদিকে শোনা যাচ্ছে, ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে ভারতের পরাজয়ের কারণ খতিয়ে দেখতে বিসিসিআই বিস্তারিত পর্যালোচনা করতে চলেছে। সেখানে শুধু ক্রিকেটারদের পারফরমেন্স নয়, কোচিং স্টাফের কাজও মূল্যায়ন করা হবে। এমনকি প্রধান কোচ গৌতম গম্ভীরের অবস্থানও পুরোপুরি নিরাপদ নয় বলেই খবর। আর এই পরিস্থিতির মধ্যেই রায়ান টেন্ডুলকার বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে তিনি আর নতুন চুক্তিতে সই করতে চান না। ফলে টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বড় পরিবর্তনের সম্ভাবনা এখন আরও জোরালো হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, রায়ান টেন্ডুলকারের বিদায়ের পর ভারতীয় দলের কোচিং স্টাফে আর কি পরিবর্তন আসে। আর গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়েও কি বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই? আপনার কি মনে হয়, রায়ান টেন্ডুলকারের কেকেআরে ফিরে যাওয়া কি তার কেরিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত? আর টিম ইন্ডিয়ার বর্তমান ব্যর্থতার জন্য বেশি দায়ী কারা, ক্রিকেটার, কোচিং স্টাফ নাকি নির্বাচকরা? কমেন্টে আপনার মতামত জানান।